तमहं भजामि गोविन्द आदिपुरुष तमहं भजामि गोविन्द आदिपुरुष तमहं भजामि गोविन्दम्
ভজ কৃষ্ণ গোবিন্দম ভজ হরি 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 ভজ গোবিন্দম 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 ভজ গোবিন্দ। জনিতাই जय राधे जय जय राधे श्याम जय गौर हरि हरि कृष्ण जय राधा जनिताई जय गौर जय राधा সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রহ্ম নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তির স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণতলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ওগো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে শোভাকার ভক্তবৃন্দের চরণে শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এই দাসরে জানাই অসংখ্য কোটি কোটি আজ মহতি হরিবাসরে আমরা এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছি সমবেত হয়েছি উপস্থিত হয়েছি যাই বলেন না কেন উদ্দেশ্য আমাদের সবাইরই এক শ্রী গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। অমা অমৃত পান করলে কি হয় গো বাবারা বলেন দেখি অমৃত পান করলে কি হয় অমর হয়ে যায় অমৃত যার কোনো মৃত্যু নেই তাহলে এই হরিনামকে বলছে রসামৃত তাহলে অমৃত পান করলে যদি অমর হওয়া যায় তাহলে এই যে আমরা রসামৃত পান করব তাহলে যারা হরিনাম করে তারা তো অমর হয়ে যাবে নাকি হরিনামকে বলছে রসামৃত তাহলে বাবা যারা হরিনাম করে তারা তো অমর তাহলে আমরা তো অমর আমরা মরবো না তো আর যারা শুনছে তারা মরবে তারাও মরবে না আমরা সবাই বেঁচে থাকবো তাই না তাহলে বয়সও হবে বলছে মরতে মানুষ আসে মরতে এই যে মরতে হবে মানুষ কেন আসে মরতে চিন্তা করে দেখুন যাদের মধ্যে জীবন আছে সবাই মরবে শুধু আপনি আর আমি নই পিঁপড়িটারও মৃত্যু আছে তাই বলছে মরতে মানুষ আসে মরতে তাহলে রসামৃত পান করলে যে অমৃত পান করলে যে অমর হওয়া যায় তাহলে হরিনামকে যে রসামৃত বললো তাহলে অমৃতের অর্থ কোথায় রইল বলে ওগো যদি এই রসামৃত তুমি পান করতে পারো এই যে আমাদের এই মর্তধামে বারবার জন্ম মৃত্যু নিয়ে আসার যাওয়া একবার দুবার তো এই পৃথিবীতে আমরা আসিনি বাবা বা এই দেহ নিয়ে প্রথমবার পৃথিবীতে আসিনি 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাদের ও মানব জন এই জন্ম মৃত্যুর খেলাটা 84 লক্ষ বার হয়ে গেছে তাই
তাই বলছেন তুমি যদি এই রসামৃত পান করতে পারো তাহলে এই মর্তধামে তোমার যে আসার যাওয়া, এই মর্তধামে তোমার মরবে, জীবিত হবে, মরবে, আবার জন্ম নেবে, এই যে আসার যাওয়া এটা আর হবে না। তুমি যদি এই রসামৃত পান করতে পারো ওই বৈকুণ্ঠ ধামে আমার গৌর গোবিন্দ চরণের দাস হয়ে তুমি অমরত্ব লাভ করবে। তাই গৌর হরি 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 বল। তাই বা সেই রসামৃত পানি আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য অদমা হয়ে আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। এখানে যারা বসে রয়েছেন ভক্তমণ্ডলী তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী, শুধু জ্ঞান গুণ নয়, বয়সেও আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। তাই আপনাদের কাছে বসে কিছু দাঁড়িয়ে কিছু বলবো সে সামর্থ্য আমার নেই। কীর্তন জগতে যত কীর্তনীয়া আছে আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্র। তবে বাবা ভগবান নিজ মুখে বলেছেন আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। আমার নাম হইতে, আমার নাম হইতে আমার ভক্ত ভক্ত বড়। ওমা তা আপনারা হচ্ছেন সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন। যে যেখানে যে অবস্থায় বসে রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করে আমাকে কৃপা করুন, যেন সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসনে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, আমাকে আপনারা নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। হ্যালো, আমরা শ্রী হরি সংঘের কয়েকজন সদস্য সবার কৃপায় আমরা এই হরিবাসর করতে পেরেছি, আর বহু কষ্টের ফলে আপনাদের এই সম্প্রদায়কে আমরা সঙ্গে পেয়েছি। তাই আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, আপনাদেরকে কিছু বরণ করে নেব। আমরা আমাদের এই সদস্যরা রয়েছেন, তার মধ্যে এখানে রয়েছেন উত্তম কুমার সাহু, ইনি প্রথমে বরণ করে নেবেন আমাদের যিনি আমাদের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন যারা, তাদের মধ্যে যিনি প্রধান আমরা জানি না কাকে দিয়ে আমরা শুরু করব, তো আপনারা নির্বাচন করে একটু বলুন যে কিভাবে কাকে দিয়ে আমরা শুরু করি। শ্রীহরি, হ্যাঁ শ্রীহরিকে তো দেবই, শ্রীহরি তো উনি তো আমার মঞ্চের আগে। গণেশ রানা, আমাদের শ্রীহরি সংঘ থেকে গণেশ রানা বরণ করে নেবেন শিউলি দেবীকে। হাতে ধরে দেব। এরপর আমরা একে একে প্রত্যেককে আমরা বরণ করে নিচ্ছি। উত্তম সাহু, তাপস জানা, গুরুপ্রসাদ মহান্তি, রিটা পাল,
বিনন্দ রায়, কার্তিক দোলই। আমরা বরণ পর্বটা কোন রকম সেরে নিলাম। আমাদের অনেক ভুল ত্রুটি, তবু আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। হ্যালো, লাইটম্যান বাদলকে বলছি, তুমি তোমার লাইটটাই, সামনের লাইটটা একটু অডিয়েন্সের দিকে ঘুরে দাও। মানুষের মুখ না দেখতে পারলে এনাদের খুব অসুবিধা হচ্ছে। সত্যিকারের কথা, দর্শকদের না দেখতে পেলে বা শ্রোতাদের মুখ না দেখতে পেলে আপনি দয়া করে লাইটটা একটু ঘুরিয়ে দিন। জয়ন্ত পালকে বলছি, আপনি লাইটটা একটু অডিয়েন্সের ঘুরিয়ে দিন। আচ্ছা, জয়ন্ত পাল, তুমি লাইটটা একটু ঘুরিয়ে দাও। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। মাঝামাঝি দিন দাদা ভাই, যে মাঝে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটাই দিন। মায়েরা এত সুন্দর সেজে গুজে এলো, তো আমাকে সবাই দেখবে, আমাকেও তো দেখতে হবে নাকি? পরে যদি কোথাও দেখা হয়, যে জিজ্ঞেস করে কি গো মা ওখানে গিয়েছিলাম মনে আছে, না দেখলে চিনতে পারবো কি করে, তাই না? নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। একদম। তোমা এই যে আজকে আমরা নাম আস্বাদনে এসেছি, বর্তমান কলিযুগ, আমাদের যুগ হচ্ছে চারটে: সত্য, ত্রেতা, দাপর, কলি। চারটে যেমন যুগ আছে, চারটি যুগের চারটি যুগ সাধনা আছে, আবার চারটি যুগাবতারও রয়েছে। তাহলে চারটি যুগে যুগাবতার কে কে? সত্য যুগে সত্যনারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার চার যুগের যুগ সাধনা কি? আপনি এখানে বাবা যারা নাম আস্বাদন করতে এসেছেন তারা হয়তো অনেকেই জানেন যে গৌর গোবিন্দ চরণ সবাই ভালোবাসতে পারে না, কারণ এখনো সবাই আমাদের সনাতন ধর্মের সব মানুষ এখনো ভক্ত হয়ে উঠতে কি পেরেছে? মা সবাই ভক্ত হয়ে উঠতে পেরেছে? পারেনি, তাই না? তো তারা বলে নাম করলে কি পাবো, কেন করব? এই যে প্রশ্ন, কেন করব, কি পাবো? তুমি কি ভাবছো শুধু তুমি নাম করছো? শুধু তুমি নয়, প্রত্যেকটা যুগের যুগ সাধনা আছে, আর সেই যুগে যুগে যে সমস্ত জীব এসেছে মানুষ, তাদের প্রত্যেককে করতে হয়েছে, এটাই তাদের কর্তব্য। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনামই বা কেবল, হরিনামই কেবল। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, বোঝা লাগবে বাবা। এখন কলিযুগের মানুষকে যদি ধ্যান করতে দেওয়া হয়, ধরুন সত্য যুগের সাধনা, ধ্যান কি ঘরে বসে হবে বাবা? চোখ বন্ধ করে ঘরে একটু বসবে দেখি হবে? নানান চিন্তা মাথার মধ্যে ঘুরবে, ভগবানের মুখমণ্ডল ছাড়া সব আসবে, সবার মুখ মনে পড়বে কিন্তু ভগবানের মুখমণ্ডল আর আসবে না।
ধ্যান হবে না, কারণ ধ্যান করতে হলে সংসার ধর্ম তো পরিত্যাগ করে, মায়া পরিত্যাগ করে জঙ্গলে কিংবা গুহায় গিয়ে বসে বসে ধ্যান করা লাগবে। ওটা আমাদের দ্বারা হবে না। এলো দ্বিতীয় কি, যাগ যজ্ঞ, তা যুগে যজ্ঞ। তামা আজকে এখানে একটা যজ্ঞ চলছে। কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। কলিযুগের জন্য যজ্ঞ ক্ষেত্রেই হরিনাম যজ্ঞটাই বললেন প্রযোজ্য। এই যে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ হতো ত্রেতা যুগে, তা আমরা কি করতে পারবো? সবার সামর্থ্য আছে? নেই। আজকের হরিনাম যজ্ঞ, এই যে নাম যজ্ঞ চলছে, আমার কমিটির বাবারা এত কষ্ট করে সকলের সহযোগিতা নিয়ে আজকে নাম যজ্ঞ করছেন। তা মা, তোমরা কি সবাই বাড়িতে এরকম নাম যজ্ঞ করাতে পারবে? সবার বাড়িতে পারবে না, কারণ বাবা পরিষ্কার কথা, সবার এত আর্থিক সচ্ছলতা নেই। তাহলে এখানে একটা কথা কিন্তু প্রমাণ হলো, বাবা গোবিন্দকে ডাকতে হলেও একটু কিসের দরকার? জোরে বলো, টাকার দরকার, তাই না?